এইসব শীতের রাতে আমার হৃদয়ে মৃত্যু আসে। বাইরে হয়তো শিশির ঝরছে, পাতা কিংবা পেঁচার গান। শহর ও গ্রামের দূর মোহনায় সিংহের হুংকার শোনা যাচ্ছে। সার্কাসের ব্যথিত সিংহের। কবি জীবনানন্দ দাশের বলা সিংহের ব্যথিত হুংকারের মতোই কনকনে শীতে বিপর্যস্ত জীবিকার সন্ধানে ছুটে চলা জীবন। কুয়াশার বুকে ভর করে সকাল আসে, ধীরে ধীরে বদলাতে শুরু করে গ্রামের দৃশ্যপট। ঠান্ডা উপেক্ষা করেই জীবিকার সন্ধানে বের হন দিনমজুররা। চায়ের দোকানে বসে কাজের খোঁজ, মজুরির হিসাব আর দিনের পরিকল্পনা সবই চলে একসঙ্গে। কেউ কোদাল হাতে দাঁড়িয়ে থাকে কাজের অপেক্ষায়, কেউ ভ্যান গাড়ি বা সাইকেলে করে দল বেঁধে ছুটে যায় কাজের উদ্দেশ্যে। শীতের সকালটা এইভাবেই এক অদ্ভুত কর্মমেলায় পরিণত হয়, কিন্তু চোখে মুখে অনিশ্চয়তার ছাপ। কি করবো কন, পেটের লাগিয়ে এখন শীত দেখলে তো হবে না, কর্ম করাই লাগবে। আমাদের খেতে দিবে কে? তাই এখন শীত হোক আর যাই হোক আসতেই হবে, ঘরে থাকলে তো পেট চলবে না। হিমেল সকালে কেউ আবার উঠে পড়ে খেজুর গাছে। শিশির ভেজা ডালে ডালে জমে ওঠে খেজুরের রস। এ যেন শীতের সঙ্গে লড়াই করা মানুষের একটু মিষ্টি স্বস্তি। কারো হাতে গরম ভাপা পিঠা, চায়ের কাপে ধোঁয়া উঠলেও পেটের ক্ষুধা আর জীবনের অনিশ্চয়তা ঠিকই থেকে যায়। শীত পড়তে হেভি, খুব শীত। এই শীত কাম হয়, রোদের সময় একটু কাজ কাম ভালো হয়। একটু কাজ কাম নিয়ে সকালবেলা এসে বসে রয়েছে, না সংসার চল না, বেলা একটু কষ্টই হয়। না কামাই করা লেগে একদম এলাকায় চলা খায়। দিনমজুররা বলছেন শীতে কাজের সুযোগ কমে যায়, অথচ পরিবারের খরচ কমে না। শীত বস্ত্রের অভাব, খাবারের সংকট আর কাজের অনিশ্চয়তা সব মিলিয়ে জীবন হয়ে ওঠে আরো কঠিন। কেন বলেছি? আমার সংসারের জন্য, কারণ হচ্ছে আর শীতের ভিতরে যদি না বাড়ায় তাহলে তো সংসার চলবে না, আবার অচলে যাবে। এই কারণে কষ্ট হলো আমাদের, এখন শীতের মধ্যে বাড়াতেই হবে। খুব খারাপ লাগতেছে আমার, খুব শীতের মধ্যে বাড়াতে খুব কষ্ট হয়, এবং তারপরেও বাড়ানো লাগে, না বাড়ালে তো চলতে পারবে না। সচেতন মহলের দাবি, এই তীব্র শীতে দরিদ্র ও দিনমজুরদের জন্য ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ আরও জোরদার করা প্রয়োজন। নইলে কনকনে শীত ব্যথিত সিংহের হুংকার হয়ে প্রতিদিনই আছড়ে পড়বে তাদের জীবনে। আমাদের এবছর যে তীব্র শীত পড়েছে, এই শীত উপলক্ষে আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কুষ্টিয়া জেলায় যে কম্বল দিয়েছিল, তা আমরা জনসংখ্যা অনুপাতে আমরা 6টি উপজেলায় এটা কম্বলগুলো বিতরণ করে দিয়েছি। আর সদরের ভিতরে আমরা কুষ্টিয়া কোর্ট স্টেশন, আমরা কুষ্টিয়া বাস টার্মিনাল, সদর হসপিটাল, এর ভিতরে আমরা আরো হচ্ছে আমাদের রেড ক্রিসেন্টের 600 কম্বল পেয়েছি। এটা আমরা 6টা উপজেলায় 100 করে বিতরণ করব। শীতের রাতে ঝরতে থাকে শিশির, পাতা ঝরে, পেঁচা ডাকে। এর ভেতরেই বেঁচে থাকার লড়াই চালিয়ে যায় দিনমজুরের দল। কুষ্টিয়া থেকে হারুন ও রশিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।